আমার নাচতে ইচ্ছে করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমার আজকে কোথাও যেতে ইচ্ছে করছে না। তো এই কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রায়ই বলে থাকি। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এটাই শেখাবো। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ক্লাস আমি নিয়ে আসতে পারি। তো এবার মূল বিষয়ে আসা যাক। আমার ইচ্ছে করছে তাকে চড় মারতে। তো এরকম ফিলিংস, অনুভূতি আমাদের অনেক সময় হয়ে থাকে। মনের মধ্যে ইচ্ছে জাগে যে লোকটাকে একটা চড় মেরে দিই। তো আমার ইচ্ছে করছে তাকে একটা চড় মারতে। তো এখানে সাবজেক্ট আমি, আই, ইচ্ছে করছে, আমার অনুভব হচ্ছে বা অনুভূতিটা হচ্ছে। তো এখানে ভার্ব নিয়ে আসতে হবে ফিল। আই ফিল, তারপর লাইক। আই ফিল লাইক ভার্ব নিয়ে আসবো। আই ফিল লাইক কি করতে ইচ্ছে করছে, তাকে চড় মারতে। তো এখানে চড় মারা যে ভার্ব স্ল্যাপ, তো তার সঙ্গে আমরা কন্টিনিউয়াস করে নিব, আইএনজি অ্যাড করব। আই ফিল লাইক স্ল্যাপিং, আই ফিল লাইক স্ল্যাপিং হিম। তো আমার ইচ্ছে করছে তাকে একটা চড় মারতে, এটার ইংরেজি আমরা বলবো আই ফিল লাইক স্ল্যাপিং হিম। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি আই ওয়ান্ট টু স্ল্যাপ হিম, আমি তাকে চড় মারতে চাইছে। তো তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, তো এখানে আই ফিল লাইক সাবজেক্ট আই, তারপর নিয়ে আসতে হবে আমাদেরকে ফিল লাইক, তারপর যে ভার্ব মূল ভার্ব, সেই মূল ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে বলছি আমরা সেন্টেন্সটি। আই ফিল লাইক স্ল্যাপিং হিম। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, আমার নাচতে ইচ্ছে করছে। এখানেও সাবজেক্ট আমি, সো এখানে আই ফিল। তো এখানে একটি প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসতে পারে, যেহেতু ইচ্ছে করছে, এখানে ফিল ভার্বের সঙ্গে আইএনজি আসার কথা, তাই তো সেন্টেন্সটি কন্টিনিউয়াসের মধ্যে রয়েছে। বাট এই যে ফিল ভার্বটি রয়েছে, এই ফিল ভার্বের সঙ্গে কখনো আইএনজি অ্যাড করা হয় না। তো যার জন্যই আমাদের এই ভার্বটিকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদেরকে বলতে হবে। তো আই ফিল লাইক, আমার কি করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক নাচতে ইচ্ছে করছে। তো নাচা যে ভার্ব ডান্স, তো এখানে আমরা ডান্সের সঙ্গে আইএনজি অ্যাড করব। তো ডান্স যে ভার্বটি আমরা জানি ডি এ এন সি ই। তো আমরা যখন কন্টিনিউয়াস করব অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব, তো শেষের ইটাকে আমরা তুলে নিব। তো আই ফিল লাইক ডান্সিং, আমার ইচ্ছে করছে নাচতে। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, তার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। এখানে একটু ডিফারেন্ট হবে, সেন্টেন্সটি সাবজেক্ট আলাদা এখানে, তার অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সে, তার ইচ্ছে করছে। তো এখানে হি বা সি আমরা নিয়ে আসতে পারবো হি। এখানে যে ফিল ভার্বটি রয়েছে তার সঙ্গে আমাদেরকে এস অ্যাড করতে হবে, কারণ এখানে সাবজেক্ট হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে এই অংশটুকু আমরা বলবো। তো যার জন্য এখানে ভার্বের সঙ্গে আমরা এসটাকে অ্যাড করব, যে ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, বাট সেকেন্ড পারসনের ক্ষেত্রে এটা হবে না এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও হবে না। তো হি ফিলস লাইক, কি করতে ইচ্ছে করছে তার, খেলতে। তো এখানে প্লে যে ভার্ব রয়েছে, প্লে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে, হি ফিলস লাইক প্লেইং। তো আমরা বলতে পারি যে তার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক প্লেইং ক্রিকেট। সেক্ষেত্রে আরেকটি শব্দ এখানে আমরা অ্যাড করে নিব। তো নেক্সট, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। এই যে সেন্টেন্সটি, এটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাকি যে সেন্টেন্সগুলো বললাম সেখানে কিছু একটা করতে ইচ্ছে করছে বলছি, বাট এখানে করছে না, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। তো আমার ইচ্ছে করছে না, সাবজেক্ট আমি। তো নেগেটিভ সেন্টেন্স করলে যেটা হয়ে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে,
ডু নট বা ডাজ নট নিয়ে আসতে হয়। তো আই ফার্স্ট পারসন, সো এখানে আমরা ডু নট ব্যবহার করব। আই ডু নট ফিল, আই ডু নট ফিল লাইক, কি করতে ইচ্ছে করছে না, কোথাও যেতে, অর্থাৎ যাওয়া এখানে হচ্ছে ভার্ব। সো আই ডু নট ফিল লাইক গোয়িং এনিহোয়ার। আই ডু নট ফিল লাইক গোয়িং এনিহোয়ার, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। অর্থাৎ এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবো। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, গতকাল আমার ঘুরতে যেতে ইচ্ছে করছিল, গতকালকে ইচ্ছে করছিল, অর্থাৎ এই যে সেন্টেন্সটি বললাম এটা পাস্টে বললাম, তো পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে গতকাল ইয়েস্টারডে, আই এখানে ফিল বলবো না, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে বলছি। তো এখানে ফিল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে বলবো আমরা ফেল্ট। আই ফেল্ট লাইক, আই ফেল্ট লাইক কি করতে ইচ্ছে করছিল, ঘুরতে যেতে। আই ফেল্ট লাইক মুভিং, আমার ঘুরতে ইচ্ছে করছিল। তো তাহলে এই যে ফিল লাইক, এই যে একে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবার যে পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতিটা ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ইজিলি তোমরা এখন ইংরেজিতে তোমরা বলতে পারবে, লিখতে পারবে। তো অবশ্যই এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে নিয়মিত তোমাদের স্পিকিংয়ের মধ্যে তোমরা ব্যবহার করবে। প্রত্যেকটি ক্লাস, আমার প্রত্যেকটি ক্লাস তোমরা নিয়মিতভাবে ফলো করো। তো আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে ভালো একজন স্পিকার হয়ে উঠতে পারবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।